তাবাকুশির দ্বিতীয় দিনের প্রথম অংশ রিলেটেড ভিডিওতে দেওয়া রইল। এটা হচ্ছে তারই দ্বিতীয় ভাগ। এই দিন সেই কাক ভরে উঠেছিলাম, হাঁটতে গেছি, এসে চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, তারপর আবার বেড়াতে গেছি, এবার এসে বসলাম লাঞ্চে। সেদিন মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, সাদা তিল দিয়ে উচ্ছে ভেজেছিল, যেটার টেস্ট আমার ইউনিক লেগেছিল, আমি কখনো খাইনি, আর ফিশ কারি, স্যালাডও ছিল। যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম, দুপুরে বেজায় ঘুম পাচ্ছিল, আর বাঙালির পেটে ভাত পড়লে তো ব্যাস, সেই জন্য দুপুরে একটা ছোট্ট ন্যাপ নিয়ে বিকেলবেলা আবার বেরোলাম। হাতে গোনা কয়েকটা বাড়ি আর একটা দুটো দোকান ছাড়া আশেপাশে কিচ্ছু নেই। তারই মধ্যে এই দোকানটায় সকালে আমরা কফি খেয়েছিলাম আর বিকেলে গেলাম আইসক্রিম খেতে। আর আমাদের দেখে সঙ্গে সঙ্গে ছুটে এলো এই 3-4 কুকুরছানা। তাবাকুশিতে ওদের সঙ্গে আমাদের বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। যাই হোক, আইসক্রিম খাবার পর্ব মিটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এবার তোমাদের নিয়ে যাচ্ছি একেবারে নদীর ধারে। আমাদের হোমস্টেটার নাম তো আগেই শুনেছো, তাবাকুশি রিভার সাইড ডুয়েলিং হোমস্টে। এই গ্রামটার মধ্যে দিয়ে বয়ে গেছে রাংবাং নদী। আমাদের এই হোমস্টেটা নিলে তুমি ওই রাংবাং নদীতে পা ডুবিয়ে বসতে পারবে। এটা কোনো পেইড প্রমোশন নয় কিন্তু, বলে দিলাম, কারণ সব হোমস্টের ভিতর দিয়ে কিন্তু এই নদীর কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আমার দুপাশে কি বলতো? আমার দুপাশে নার্সারি। এই রিভার সাইড ডুয়েলিং হোমস্টের যিনি মালিক, তার নার্সারি, তার শখ বলতে পারো। তো সেই নার্সারি পেরিয়ে, প্রচুর গাছপালা পেরিয়ে, ইট কাঠ পাথর ঝর্ণা পেরিয়ে পৌঁছে গেলাম নদীর ধারে, রাংবাং নদীর ধারে। জলের তোড়টা শুনলে এই আওয়াজ সারাক্ষণ। রোজকার ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে দুদিন যদি কোথাও শান্তিতে থেকে আসতে ইচ্ছে করে একেবারে প্রকৃতির কোলে, তার জন্য তাবাকুশি আদর্শ একটি জায়গা। পাহাড়ে কখন যে ঝুপ করে সন্ধে নেমে যায় বোঝা যায় না। যাই হোক, স্ন্যাক্সে আমাদের এলো গরম গরম চিকেন স্টিম মোমো আর চা। সেই মোমো আর মোমোর সঙ্গে দেওয়া আচারের স্বাদ অভূতপূর্ণ, এখনো মুখে লেগে আছে। আর এই হচ্ছে আমাদের কটেজ। আমরা ছিলাম স্টোন হাউসে, অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। আর এই পেন্টিং গুলো মালিকের ছেলের করা। এসে জল খেয়ে যান, একটু হাওয়ায় দাঁড়ান, মানে ঠান্ডায় দাঁড়ান, ছায়ায় দাঁড়ান, এগুলো ঠিক একেবারে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করি, কর্মক্ষেত্রে এই যে স্যানিটারি ব্যবস্থা নিয়ে আমরা এত কথা বললাম, এই স্যানিটারি ব্যবস্থা কি ডেঙ্গুর সঙ্গে কোথাও সম্পর্কিত? আমার সেখানে স্যানিটেশন ড্রেনেজ সিস্টেম খুব খারাপ। আচ্ছা, শুধু ড্রেনেজ সিস্টেম খারাপ নয়, ডেঙ্গু হবার জন্য মনে রাখতে হবে মানুষ সবচেয়ে। সেদিন আমাদের ইন্ডাস্ট্রিয়ালের একটি রেকর্ডিং ব্রডকাস্ট হয়েছিল, আমি আর অনি সেটাই শুনছিলাম। দেন ডিনার সেরে ঘুম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।